আসসালামু আলাইকুম। বিএম ফসিদুল মাহতা বলছিলাম। কথা বলবো ভিন্ন একটা বিষয় নিয়ে, একেবারেই ভিন্ন। সেটা হচ্ছে আমাদের দেশের আসলে শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে আলটিমেটলি, এবং শিক্ষা ব্যবস্থার যে ব্যয়ভার সেটা কোথায় যাচ্ছে সেটা আলটিমেটলি আমার দৃষ্টিকোণ থেকে মধ্যবিত্ত নাগালের বাইরে চলে যাচ্ছে। আমার ছেলেমেয়ের কথাই যদি বলি, আমি আমার বাস্তব জীবনে একটা ছেলে এবং একটা মেয়ে আমার স্কুলে পড়ে। স্কুলের নাম সঙ্গত কারণেই উল্লেখ করছি না। তো ভর্তির নামে বড় আকারের চাঁদাবাজি তো রয়েছেই। অ্যাট দ্য সেম টাইম ওরা যে ড্রয়িং করবে সেই ড্রয়িংয়ের 3 মাসের জন্য অ্যাডভান্স প্রায় 90 পেজের মতো A4 পেপার তারা নিয়ে নিয়েছে। তারপর পেন্সিল, ইচ অ্যান্ড এভরিথিং ওকে ফাইন। ফাইনালি অ্যাটলিস্ট যেটা টিস্যু বক্স পর্যন্ত সেটা অগ্রিম স্কুল নিয়ে নিয়েছে, এবং বেশ মোটা অঙ্কের একটা অ্যামাউন্টের খাতা, বই তাদের স্কুলের সিল করা, স্কুলের ব্র্যান্ডিংয়ে যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী পারচেস করেছে, সেটা বোর্ড বইয়ের বাইরেও। আর যতগুলো ব্র্যান্ডেড খাতা ওদের পারচেস করা হয়েছে বা ওদের রিকমেন্ডেশনে নেওয়া হয়েছে ওদের স্কুলের নামে, প্রত্যেকটা খাতা, বিশেষ করে আমার ছোটো মেয়েটা একেবারেই কেজিতে পড়ে, ওই খাতাগুলো প্রত্যেকটাই ওদের নিজের কাছে প্রাইস মোর দ্যান মনে হয় 15টার মতো রাইটিং প্যাড ছিল। এটা অলরেডি তারা রেখে দিয়েছে। থিংসও তারা হয়তো বিভিন্ন কাজে লাগাবে। তো আমি খুব অবাক হলাম যে অ্যাট দ্য সেম টাইম ওদের স্কুলের তো বিভিন্ন সার্ভিস চার্জেস বা অন্য অন্য কস্টিং তো আছেই, পরীক্ষার ফি, বিভিন্ন ডেভেলপমেন্ট ফি নামে। তো আলটিমেটলি আমি আমার কথা বলি, আমি যখন স্কুলে পড়ছি খুব মনে পড়ে, আমি একটা জেলা স্কুলের স্টুডেন্ট। তো আমি 22 টাকা বেতনে উইথ টিফিন, আমাদের একটা টিফিন ছিল দুপুরবেলা, 22 টাকা বেতনে পড়াশোনা করেছি। দেন আমার গভর্নমেন্ট কলেজ ছিল ইন্টারমিডিয়েটে, সেখানেও আমার আই থিঙ্ক সো যতটুকু মনে পড়ে প্রায় 25 টাকা বেতনে পড়াশোনা। সো আমি অ্যাকচুয়ালি কম্পেয়ার করতেছি না, বাট অ্যাকচুয়ালি আমি যেটা বলতে বা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে শিক্ষার নামে যে বাণিজ্য, সেটা আসলে অসহনীয় পর্যায়ে চলে গেছে। তো গভর্নমেন্টের উচিত ইমিডিয়েটলি জিনিসগুলোকে নজর দেওয়া। উন্নত বিশ্বের দেশগুলোতে কিন্তু শিক্ষা অনেকাংশেই ফ্রি, যদিও সেটা যদি চার্জ থাকে সেটা একেবারেই অ্যাফোর্ডেবল একটা চার্জ। কিন্তু বাংলাদেশে যদি এই জায়গাটা থেকে বেরোয় না আসতে পারি, তাহলে মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে শিক্ষাটা আসলে একটা দুষ্প্রাপ্য সার্ভিস হয়ে দাঁড়াবে। তো এতে করে দেশ ও জাতির ভবিষ্যৎ তো অবশ্যই হুমকির মুখে। তো সরকারের উচিত যে বিষয়টা ভেবে দেখা, প্রতি বছর ভর্তির নামে যে চাঁদাবাজি অথবা স্কুলিংয়ের যে বেতন বা ডেভেলপমেন্ট ফির নামে মোটা অঙ্কের চাঁদাবাজি অথবা আনুষঙ্গিক অন্য যেটা অ্যাকচুয়ালি শিক্ষা তো আসলে মানুষের একটা নৈতিক অধিকার, তাই না? সো এটা নিয়ে আসলে ব্যবসার সুযোগটা যেন কম্পারেটিভলি ডিসকারেজ করা হয় গভর্নমেন্ট এন্ড থেকে, সেই বিষয়টা ভেবে দেখা উচিত। ধন্যবাদ আপনাদের সবাইকে।